হিজড়ার কতটা অহংকার হইলে, কতটা টাকা পয়সা হইলে ফেক আইডি যাদের আছে ওদেরকে ভাড়া করে নিয়ে আমাদের আমাদের ব্যাপারে পোস্ট করায়, ঠিক আছে, বাজে পোস্ট করায়। আরে ও কি পারে না, ও টাকা হাওলাত করে নিয়ে, ওর যদি 5 লাখ টাকা হাওলাত করে নিয়ে আখির আইডি খাওয়া লাগতো সেটাও করতো। মানে ওর টাকা হাওলাত করে নিয়ে ও ফেক পেজ দিয়ে পোস্ট করায়। অবশেষে কিন্তু আসল সত্যি বেরিয়ে এলো। এতদিন আখি কিন্তু অনেকবার বলেছে যে তিশা নাকি তার আইডি ডিজেবল করার চেষ্টা করেছে। এবার কিন্তু সেই সত্যটাই বেরিয়ে এলো। এবার কিন্তু ভেবলি মৌসুমী সেটা ক্লিয়ার করলো তার ভিডিওর মাধ্যমে। আসলেই কিন্তু আখির আইডি তিশা ডিজেবল করার চেষ্টা করেছে বহুবার, এমনকি ডিজেবলও করেছে। সেটাই কিন্তু ভেবলি আজকে নিজের মুখে বলল। এমনকি 5 লাখ টাকা যদি তিশার কাছে থাকতো তাহলে সেই টাকা দিয়ে লোক ঠিক করে সেই লোকেদের দিয়ে কিন্তু আখির আইডি ডিজেবল করে দিত। তো এইরকমই কিন্তু একটা ব্যাপার। ছোট একটা বাচ্চা আয়াস, তার মা ভিডিও করে সেই যে টাকা ইনকাম হয় তাই দিয়ে কিন্তু আয়াসের দুধ কেনে, আর সেই আইডি কেউ ডিজেবল করতে পারে? আখি কিন্তু বহুতবার ভিডিও করেছে, ভিডিওর মাধ্যমে কান্না করে করে বলেছে যে আমার আইডিটা ডিজেবল করেছে। তো আসলে এই রকম করা কখনোই ঠিক না। সত্য কিন্তু কখনোই চাপা থাকে না, কোনো একদিন বেরিয়ে আসে। এবার কিন্তু সেই সত্য ভেবলি মৌসুমী বের করেই দিল। ভেবলি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আহাত তিশার বাসায় থেকেছে, খেয়েছে, তাদের সাথে খুব আন্তরিক সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই কিন্তু ভেবলি এই সব কিছুই জানে। আর যখন ভেবলির সাথে তিশার মনোমালিন্য হয়েছে তখনই কিন্তু ভেবলি সেই সত্যটা আজ সবার প্রকাশ্যেই আনলো। তো তিশা কিন্তু 5 লাখ টাকা যদি তিশার কাছে থাকতো তাহলে কিন্তু আখির আইডিটা যখন তখনই উড়িয়ে দিত। তো এই রকম আসলেই ঠিক না। উপরওয়ালা একজন আছে, আর যেহেতু আয়াস ছোট বাচ্চা, তার মায়ের সঙ্গে এই রকম করা উচিত না। যে যেখানে থাকো, দূরে থাকো, কাছে থাকো, ভালো থাকো।